ইরাককে এবার দেওয়া হলো। ইরাকের যে হাস আল সাবি দল রয়েছে তাদের শোনানো হলো, তোমাদের সাদ্দাম তোমাদের নেতা ছিল, সে শহীদ হয়েছে, অসংখ্য তোমাদের ভাই বোনেরা শহীদ হয়েছে, মা বোনেরা শহীদ হয়েছে, এজন্য তোমরা চিন্তিত হয় না, ব্যথিত হয় না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে জিহাদ করে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে, তাদেরকে তোমরা কখনো মৃত বলবা না। কি বলবা না? কি বলবা না? মৃত বলবা না। বাল আহইয়াউন, বরং তারা জীবিত। ইউরযাকুনা মির রাব্বিহিম, তারা তাদের রবের কাছ থেকে কবরে বসে বসে রিজিক প্রাপ্ত হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য শহীদ যখন শাহাদাত বরণ করে, শহীদের পোশাক পরিবর্তন করা হয় না। শহীদের জানাজা করার আগে তার দেহ ধোয়ানো হয় না। কি করা হয় না? ধোয়ানো হয় না। তার যে পোশাক গায়ে থাকে ওই পোশাক অবস্থায়, ওই অবস্থায় তাকে দাফন করা হয়। কারণ শহীদ কিয়ামতের ময়দানে তার ওই অবস্থা নিয়ে সাক্ষী স্বরূপ দাঁড়িয়ে যাবে। কি স্বরূপ দাঁড়িয়ে যাবে? সাক্ষী স্বরূপ দাঁড়িয়ে যাবে। রক্তমাখা জামা, রক্তমাখা দেহ নিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে দেখিয়ে দিবেন যে জিহাদের ময়দানে দ্বারা লড়াকু সৈনিকের মতো যুদ্ধ করে ইসলামের পক্ষে কাজ করতে, ইসলামকে প্রতিষ্ঠা করতে নিজের জীবন বিলিয়ে দিয়েছে। এই জীবন সোজা জীবন নয়, আমার কাছে সম্মানিত উৎকৃষ্ট জীবন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ইরান তাদের শুনিয়ে দিলেন, তোমরা চিন্তিত হয় না, যারা শহীদ হয়ে গেছে ইসলামকে রক্ষার জন্য অথবা নিজের জীবন রক্ষার জন্য, সে ব্যক্তিও শহীদ। আর শহীদকে মৃত বলিও না, কারণ তারা জীবিত, তারা জীবিত। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু গোটা পৃথিবীর মানুষ আমরা কেউ জানতে পারি না, বুঝতে পারি না। এর মাধ্যমে বুঝিয়ে দিলেন ইরাক তাহলে ইরানের বন্ধু না শত্রু? বলেন তো। মানুষ সান্ত্বনা কাকে দেয়? শত্রুকে দেয় না বন্ধুকে দেয়? সান্ত্বনা কাকে দেয়? বন্ধুকে দেয়। আল্লাহু আকবার কাবীরা। এবার আসলো বিশেষ দলের বিশেষ কথা। যখন সৌদি আরব থেকে প্রতিনিধি দল কফিনের সামনে সম্মান প্রদর্শনের জন্য গেল, তখন তারা চমৎকার করে জানিয়ে দিলেন, قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين। দুই দল যখন জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিল, ফিয়াতু তুকাতিলু ফি সাবিলিল্লাহ, এক দল যুদ্ধ করেছিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? কার রাস্তায়? আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য যুদ্ধ করেছিল। ওয়াখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম মিথলাইহিম রাইয়াল আইন, অন্য দল যুদ্ধ করেছিল কাফেরদের পক্ষে। কাদের পক্ষে? কাফেরদের পক্ষে। আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পক্ষের লোকগুলোকে সাহায্য করে তাদের সম্মান এবং তাদের বিজয় দান করে দিয়েছিলেন। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার, ভালো করে শুনে রাখবা, যারা জ্ঞানী, যাদের জ্ঞান রয়েছে, দৃষ্টি শক্তি যাদের ভালো রয়েছে, অন্তর্দৃষ্টি যাদের পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, এই সকল জ্ঞানী মানুষের জন্য এই আয়াতের মধ্যে, ঘটনার মধ্যে শিক্ষা আছে না নাই? এই আয়াতের মাধ্যমে ইরান বুঝিয়ে দিল, সৌদি আরব আমার দেশে প্রতিনিধি পাঠিয়ে সমর্থন জানিয়েছো, তোমাকে ধন্যবাদ, কিন্তু তুমি তোমার আকাশ সীমা ব্যবহার করে সাম্রাজ্যবাদীদের পাছাটা গোলামি করেছো, তাদের সাহায্য করেছো। এই কারণে তোমাদেরকে আমরা মন দিয়ে ভালোবাসতে পারি না। বুঝেন নাই? কথা বুঝেন নাই মনে হয়? মন দিয়ে ভালোবাসতে পারি না। গোলামি যদি না করতো মুসলমান, মিডল ইস্টের যে কটা কান্ট্রি, সেই কটা শুধু খালি পাশে থাকলেই আমেরিকার 14 গোষ্ঠী 11 সাহস পেত? সাহস পেত? এজন্য আয়াতের মাধ্যমে স্পষ্ট করে জানিয়ে দিলেন যে নিশ্চয়ই যে দল ইসলামের পক্ষে কাজ করে, বিপক্ষে অবস্থান নেয়,
দুই দলের ইসলামের পক্ষের দলকে আল্লাহ সাহায্য করেন, এবং আল্লাহ যেহেতু সাহায্য করেন আমরাও তাদের পক্ষে। তোমরা যেহেতু গোলামি আর পাঁচাটা গোলামি করেছো, তোমাদের পক্ষে সমর্থন আমরা মানলাম, প্রশংসা করলাম, তোমাদেরকে একটু সমবেদনা জানানোর জন্য তোমাদের ধন্যবাদ আর থ্যাঙ্কস দিলাম, মাগার তোমাদের দিলের গভীর থেকে বন্ধু হিসেবে মেনে নিতে পারি না, ঠিক কিনা? এবার দেখেন, তুরস্ককে বলা হলো যে যারা সম্পদ আর মাল নিয়ে, জান নিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করে নিজের জীবন বিলিয়ে দেয় আল্লাহর রাস্তায়, তারা আর যারা ঘরে বসে তাসবিহ পড়ে, দুই দল কি সমান হয়? মালার সম্পদ নিয়ে জিহাদের ময়দানে যারা যুদ্ধ করে আর যারা ঘরে বসে তাসবিহ পড়ে, দুই দল কখনো সমান হতে পারে না। কাজেই যারা জিহাদের ময়দানে যুদ্ধ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, তারাই সবচেয়ে বেশি সম্মানিত। কাজেই তোমরা নীরব দর্শকের ভূমিকা পালন করেছো, ঘরে বসে বসে তোমরা এখানে আসছো, তোমাদের ধন্যবাদ দিলাম, মাগার তোমাদেরকেও সহযোগী বন্ধু হিসাবে কাছে ডেকে নিতে পারি না। বুঝতে পারছেন? আল্লাহু আকবার। পাকিস্তানকে কি বললেন? অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আমাদের রব, আদখিলনি মুদখালা সিদকিন, আমাদেরকে নিরাপদে সেখানে প্রবেশ করান এবং নিরাপদে সেখান থেকে বের করেন, এবং আমাদেরকে সাহায্যের বড় একটা সাম্রাজ্য ক্ষমতা আমাদের দান করেন। তার মানে কি? সব জায়গায় নিরাপদ থাকতে চাই। সব জায়গায় কি থাকতে চাই? সব জায়গায় কি থাকতে চাই? নিরাপদ থাকতে চাই। হক কথাগুলো বলবো না। রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের দলীয় নেতা কর্মীদের কাছে হালুয়া রুটি পাবো, আবার সমাজের মানুষের কাছে হালুয়া রুটি পাবো। যে দলই আসুক সে দলের কাছ থেকে হালুয়া রুটি নিব। হক কথা আমি বলবো না। এরকম মানুষ সমাজে আছে না নাই? আছে না নাই? সব জায়গায় নিরাপদ থাকতে চায়। যারা সব জায়গায় নিরাপদ থাকতে চায়, এমন একটা পরিস্থিতি আসে সে কোথাও নিরাপদ থাকতে পারে। এরকম ঘটনা দেখছি কি দেখি নাই? বাইতুল মোকাররমের সম্মানিত আগের খতিব, তিনি যেই দল পলায়ন করলো দেশ থেকে, উনিও ওনার জায়গা থেকে পালাও। যেই যখন বললো চট করে ঢুকে যাব বাংলায়, উনিও চট করে ঢুকলো, মসজিদে ঢুকতে চায়। এই চট করে ঢোকা কি এতই সোজা? এতই সোজা? চিন্তা করেন, মানুষ যদি আমরা এরকম হই, গোলালুর মতো হই, তাহলে আমার দাম কখনো ঠিক থাকতে পারে না। মুসলমানও আজকে এমন হয়ে গেছে, গোলালু মার্কা। কি মার্কা? আলু ভর্তা করা যায়, ভাজি করা যায়, আবার ছোটবেলায় মার্বেল খেলছি, মার্বেলও খেলা যায়। যায় কি যায় না? এরকম মুসলমান, এরকম আলেম হয়ে লাভ নাই। তার চেয়ে দিনমজুর থাকা ভালো, রিক্সা চালক থাকা ভালো, তার থেকে মূর্খ থাকা অনেক ভালো, ঠিক না? সম্মানিত হাজিরিন, এবার মিশরকে শুনিয়ে দিলেন। মিশর তো ইরান থেকে অনেক দূরের রাষ্ট্র নাকি? অনেক দূরের রাষ্ট্র। আপনারা কিছুই বোঝেন না আমার কথা। মিডল ইস্ট, মধ্যপ্রাচ্যের